আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি, মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই। আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে। আপনি বলছিলেন মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে। হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল, তিনি আর যেতে পারবেন না। সামনে মুখে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, ডানে কুলজম সাগর, বাঁচার কোনো পথ নেই। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা এখন ফেরাউনের হাতে বন্দী। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই। কোন সাহসে মূসা আলাইহিস সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না? বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম এই কথা বলেন। হাতের ডানে সাগর আছে, সামনে পাহাড় আছে, বামে পিছনে ফেরাউন আছে। সঙ্গী সাথে বলছেন, আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। আব্দুর রাজ্জাক সাহেব, এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম? আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে, কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম? তাহলে আপনি সহজভাবে মনে করেন, বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর নামে ভরসা করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপর আর একটু লাগিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি। বুঝাতে পারলাম না? এতেই আপনি মনে করবেন, এবার যখন কোনো কাজ করবেন, কেউ যখন বলবে যে এটা করে দিতে হবে, তখন আপনি বলবেন না যে করব, আপনি বলবেন করব ইনশাআল্লাহ। এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি। এটা হবে সহজ। কোনোদিন নিজে বলবেন না, ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন, বলবেন না যে আনবো। কিভাবে বলবেন? আনবো ইনশাআল্লাহ। তাহলে কাজটা আপনার উপরে থাকলো না, হোক আর না হোক। যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপরে আছে, যদি আল্লাহ চাই। আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই। তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো। তাহলে মনে রাখবেন, রাখতে পারবেন কি? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কাজ যখন করবেন, কথা যখন বলবেন, তাতে লাগিয়ে দিতে হবে কি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভরসা বুঝা যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসমু, আমি নওয়াস ইবনে সামান আল্লাহর নবীকে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস একটু বলবেন? আমি জানতে চাই পাপ কাকে বলে, নেকি কাকে বলে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ। তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ, তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত, তিনি বললেন না নেকি হলো হজ, তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ বলা। তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস? কোন সময় বউ স্ত্রীকে গালি দিবেন না, যখন তখন এই তো গ্রামে বাড়ি,
একটু 19-20 হলে স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী খুব দামি সম্পদ, মহিলারা খুব দামি সম্পদ, কথায় কথায় তালাক দিয়েন না। আর ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক, অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার শতকরা 30% জিজ্ঞাসা এটা আছে। এ কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে, কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সবকিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কথায় কথায় তাকে তালাক দিয়েন না। তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ, আর শাক যদি উঠিয়ে উঠিয়ে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আর একবার দেন তাহলে শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। কাজেই যেটাই হোক, হইচই যাই হোক, তালাক দিবেন না, সদাচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা। পৃথিবী গোটাটাই সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু। এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু। ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে। ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী। মারলে শান্তি তৃপ্তি থাকে না, গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না, ঝগড়া ঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয়। আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি। আল্লাহ রাসূল এক স্ত্রীর কাছে ছিলেন, আয়েশার কাছেই ছিলেন। অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে। তো বাটিতে দেওয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করেননি। ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে, তরকারিও পড়ে গেছে। তা আল্লাহ রাসূল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন, এটা বোঝা গেল না। আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন, জোড়া লাগিয়ে বাটি রেখে দিলেন। আর একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন, তিনি তাকে কিছু বললেন না। আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে দেবো, কি মনে হচ্ছে? মুখখানটা বন্ধ রাখবেন। স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না, সংসার সুন্দর হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন লা ইউদরিকু বেহুসনে খুলুকিহি দারাজাতাস সায়েমাল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ দিনে নফল রোজা সিয়াম পালন করে যত নেকি পায়, মানুষ ভালো আচরণে তত নেকি পায়। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নফল সিয়াম রোজা থেকে যত নেকি পায়,
মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নেকি পায়। হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন, চারটে জিনিস, এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যখন তোমার ভিতরে, চারটে জিনিস আছে যখন সবকিছুই আছে তোমার, চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। চারটে জিনিসের একটা কি? ভালো আচরণ। আব্দুর রাজ্জাক সাহেব বাকি তিনটা বলে রাখেন। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি মেম্বার 10-এর পয়সা আপনার কাছে এসেছে, খুব সাবধান। আপনি গ্রাম্য সর্দার, টাকা পয়সা আপনার কাছে আছে, মসজিদের টাকা আছে, খুব সাবধান। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি প্রিন্সিপাল, ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে, খবরদার ওই টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী। 10-এর পয়সা গোখরা, গোমা, গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ। একটা মানুষ জেনা করেছে, ক্ষমা সহজ। চুরি করেছে, ক্ষমা সহজ। একবার রাতে কান্নাকাটি করে বলল, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার বয়স 80 বছরে একদিনও নামাজ পড়িনি, সালাত আদায় করিনি, আজ বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি সরদারি করতে গিয়ে 10টা টাকা আত্মসাৎ করেছিলেন, এটা কি হবে? ভাইয়ের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটার কি হবে? বোনের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটা কি হবে? ছেলেটা জানে, ছেলেটা আপনাকে বহুদিন বলেছে, ছেলেটা আপনাকে বলেছে, আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। দাদা মারা গেছে, সকালে আপনি জমি পাবেন, বিকেলে আমার ফুফু ভাগ পাবে, এ কথা নয়। যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে, এ কথাই ঠিক। 10-এর পয়সা নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না। জাহান্নামের সিদ্ধান্ত আগে হয়ে আছে। হক নষ্ট পাপ, বদনামের পাপ, খুব বড় মহাপাপ। গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন। ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে। 10-এর পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে। বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতে কানাতিন নার আওলা বিহি। যেই ছেলে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লায়াদখুলুল জাসাদা গুযিয়া বিল হারাম, লায়াদখুলুল জাসাদাল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে।